শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আজকের এই আমসত্ত্বটা বানিয়েছি। কোনো রকম ছেঁকাছেঁকি ঝামেলা ছাড়াই কিন্তু খুবই সহজে এরকম টেস্টি টেস্টি আমসত্ত্ব বানিয়ে নেওয়া যাবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি এই টক মিষ্টি আমসত্ত্বটা খুব সহজেই বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের গাছ থেকে এই আমগুলো নিয়ে এসছে, তো এর মধ্যে অনেক আমই ওপর থেকে পড়ে ফেটে গিয়েছে, তাই ভাবলাম এগুলো দিয়ে আমসত্ত্ব করি। এখানে প্রায় 3 থেকে 3.5 কেজির মতো এই রকম আম আছে। আর আমাদের সকলের ঘরেই এখন কাঁচা আমের সিজন, তো আপনারা চাইলেই কিন্তু এই রকম রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আমি এই আমগুলোকে মুখের কাছটা কেটে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। খুবই ইজি, আর দীর্ঘক্ষণ সংরক্ষণ করার পদ্ধতিও আমি এই ভিডিওর মধ্যে বলে দেব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার অনুরোধ করছি সকলকে। আমি এটা ঢাকা দিয়ে দেব। আমগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে যেহেতু অনেকগুলো আম আছে, তাই উপরের আমগুলো নিচে আর নিচের আমগুলো উপরে, এইভাবে আমি একটু সিদ্ধ যাতে ভালোভাবে হয় তার জন্য এই প্রসেসটা করছি। তো আমার এখানে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে আমি আমগুলোর পিউরিগুলো বার করে নিচ্ছি। তো আপনারা চাইলে খোলাগুলো ছিলেও সিদ্ধ করতে পারেন, আমার কাছে এটাই সহজ মনে হচ্ছিল যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে কাজ করি। তো আমগুলো আমি গোটা সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে খোলা ছিলেও সিদ্ধ করতে পারেন। তো দেখুন আমি এইভাবে পিউরিগুলো বার করে নিচ্ছি। খুবই সহজ, এটাকে আর ছেঁকাছেঁকির কোনো দরকার নেই। এখন প্রায় আমি আটি হয়ে গেছে, তাই এটাই আমার কাছে সহজ মনে হয়েছে, তো আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করছি। কাঁচা আম দিয়ে আমি অনেকগুলো রেসিপি করছি, আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো আমি আমগুলো পিউরি বার করে এইভাবে আমি কিন্তু আঁচে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু কোনোভাবে কোনো জল দিইনি, আম থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু আমি দিইনি। আমি আমসত্ত্বটা একটু ঘন রাখবার চেষ্টা করেছি। কী করছো তুমি এখানে? তো দেখুন আমি এখানে কিছুটা চিনি দিয়েছি। চিনিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যদি মনে হয় একটু টক লাগছে তাহলে আর একটু দেবেন। তো দেখুন আমি কিন্তু একভাবেই নাড়াচাড়া করতে হবে, আর যখন পিউরিটা ফুটে যাবে তখন কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। আমার কাছে একটু টক মনে হচ্ছিল, তাই আরও অল্প একটু চিনি দিলাম। আর এই পর্যায়ে 1 চিমটি লবণ দিতে পারেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। অনেকেই এখানে ঝাল অ্যাড করেন বা শুকনো লঙ্কা গুঁড়িয়ে অ্যাড করেন। তো আমি কিন্তু এটা একদম টক মিষ্টি রাখতে চেয়েছিলাম, যেহেতু আমার ছোট বাচ্চাও এই আমসত্ত্ব খেতে খুবই ভালোবাসে। তো আপনারা যদি মনে করেন একটু ঝাল দেবেন তাহলে এই পর্যায়ে দিতে পারেন। তো আমার এখানে আমসত্ত্বটা পুরো রেডি, চিনিটা পুরো গলে গেছে, আর আমসত্ত্বটা আমি যেভাবে রাখতে চেয়েছিলাম ঘনত্বটা দেখুন ঠিক সেভাবেই আছে। খুব বেশি সময় লাগে না। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আমার এই রেসিপিটি ফলো করে আমসত্ত্ব বানিয়ে দেখবেন কেমন লেগেছে আপনাদের কাছে। যদি
আমার রেসিপি মতে আপনারা আমসত্ত্ব বাড়িতে বানান, তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমি আমগুলোকে এইভাবে একটা বড় থালের মধ্যে রেখে এইভাবে আমি পুরো সমানভাবে মিশ্রণটা রাখার চেষ্টা করছি। আমি বেশ কয়েকটা প্লেটে এইভাবে ঢেলে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আপনারাও করে নেবেন, তাহলে কী হবে বলুন তো, আমসত্ত্বটা খুব সহজেই উঠে আসবে। আমি কিন্তু আজকের আমসত্ত্বে কোনো কালার অ্যাড করিনি, তাহলেও কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে। দেখুন খুবই সুন্দর একটা কালার এসছে, আর এখানে এই আমসত্ত্বের ঘ্রাণটাও কিন্তু দারুণ। তো যেহেতু আমি এটা রাত্রে করেছি তাই আমি এইভাবে পাখার হাওয়ায় রেখে দিয়েছি। কালকে সকালে 2 দিন রোদে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমার এই আমসত্ত্ব পুরোই রেডি হয়ে গিয়েছে। তো দেখুন আমসত্ত্বটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন যেহেতু অনেক প্রখর রোদ, তাই 2 দিনেতেই ভালোভাবেই শুকিয়ে গিয়েছে। আপনারা তো দেখেছেন আমি কিভাবে মোটাভাবে মানে খুব গাঢ়ভাবে করেছিলাম আমসত্ত্বটি। এইভাবে এরপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা শুকনো হয়েছে, মাশাআল্লাহ। কে কে আমার মতো আমসত্ত্ব লাভার অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এই রকম টক মিষ্টি আমসত্ত্ব দারুণ লাগে। ভালো না লাগলেও আমসত্ত্ব খাই, আবার ভালো লাগলেও আমসত্ত্ব খাই, বৃষ্টির সময় আমসত্ত্ব খাই, কিছু কাজ না থাকলেও আমসত্ত্ব খাই। এইভাবে আমি কিন্তু আমসত্ত্ব দারুণ ভালোবাসি। তো দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে গিয়েছে, একদম কিন্তু পারফেক্ট আমসত্ত্বটি বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা দেখে চট করে বানিয়ে ফেলুন এই কাঁচা আমের আমসত্ত্বটি। এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন একবার আমসত্ত্বটির লেয়ারটা দেখুন কতটা মোটা তৈরি হয়েছে, তাও কিন্তু এত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি আমি আগ্রহী হই। তো দেখুন এখানে আমরা সবাই মিলে আমসত্ত্ব খাচ্ছি, আর এখানে আমসত্ত্ব মানে যখন দিয়েছিলাম কিছু হয়তো পড়েছে, আমি কিন্তু এখানে একটা ওড়না চাপা দিয়ে রেখেছিলাম, তবুও আমি কেটে কেটে এগুলো বাদ দিয়ে দিয়েছি। ফ্রিজে স্টোর করার কথা বলবো, যদি আপনারা আমসত্ত্ব একটু বেশি পরিমাণে করেন তাহলে এইভাবে কেটে একটা ডিপের মধ্যে পুরে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন, তাহলে কিন্তু দীর্ঘ সময় আমসত্ত্বটি রেখে খেতে পারবেন। কোনোভাবে কোনো ছত্রাক বা কিছু আক্রমণ করবে না, খুব ভালোভাবে আমসত্ত্বটি কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর যারা ফ্রিজে না রাখতে চান তারা মাঝে মাঝে রোদে দিলে কিন্তু আমসত্ত্বটি ভালো থাকবে। তো দেখুন কত ভালো লাগছে কাটতে, আর দারুণ হয়েছিল। আমি যেখানে যেটুকু যা পড়েছে, হয়তো মশা একটু পড়েছে, আমি কিন্তু সেখান থেকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি, তাই দেখতে এই রকম লাগছে। তো পরবর্তীতে এরকম টকটক আরও অনেক রকমের রেসিপি আসতে চলেছে, অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।